সকলকে অনেক ভালোবাসা। তো আমি সুমি চলে এসেছি নতুন দিনের একটি মর্নিংয়ের ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো সবাই? দেখেই বুঝতে পারছো আমি আমার বাবার বাড়িতে এসেছি। কারণ এই যে কাজকর্ম হলে আর বা মাংস টাংসর ব্যাপারটা আমার বাড়িতে তো খুব কমই হয়। এই যে কালকে গিয়েছিলাম সাজাতে, দিয়ে চলেই এসেছি খরাড়ি। কারণ রাত্রিবেলা দুদিন গাড়ি করেই যেহেতু গিয়েছিলাম, তাই ভাবলাম যে দুদিন মায়ের সাথেও দেখা করে আসি আর খরাড়ি ঘোরাও হবে। তো সেই ভেবেই আসা। পরের দিন মা বললো আসছিস যখন তাহলে একটু চিকেনই নিয়ে আসি। তাই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছি ওই নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে, যেটা করে রাখলে ওই কষা কষা মাংসটা একটু ভালো হয় খেতে। তো তারপর আমি চলে গেছিলাম, বাকি দায়িত্বটা মাই নিয়েছিল। আমার একটু হলুদের কোয়ান্টিটিটা বেশি লেগেছে, কিন্তু লঙ্কাটা রাহি খেতে পারবে না বলে একটু কমই দিয়েছিলাম, যার ফলে একটু রাহি খাবে। আর ঝোল ঝোল একটু হয়েছে ঠিকই, কিন্তু খুব গন্ধটা ভালো উঠেছে দেখে এসে দেখলাম আলুটা ভালোই সিদ্ধ হয়েছে। তো চলো সারাদিন ব্লগটা কন্টিনিউ করো। তোমরা কিন্তু কাজের ব্লগগুলি আমার অনেক ভালো ফিডব্যাক দিচ্ছ। তো বোনও আছে আর আমিও এসেছি, দুই বোনেই যেহেতু এসেছি, মা তো সবসময় চায় যে ভালো এফর্টগুলো আমরা আসলে দিতে। তাই এই ডাঁটা দিয়ে তিল দিয়ে, মানে ওই যে লাল লোটে শাকের ডাঁটা আমার শাশুড়ি মা কালকে দিয়েছিল, তো সেটাই নিয়ে এসেছিলাম। আর এখানে যে কাঁচা কলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে যে সজনি শাক ভাজা, আর এখানে লোটে শাক দিয়ে ডাঁটা দিয়ে তিল দিয়ে পোস্ত আর চিকেন। তো চলো সবাই মিলে, মানে ওই রাহিমা, আমি আর বোন চারজনে মিলে খাবারটা বেড়েছি। এরপর আমি বাটিতে বাটিতে মাংসগুলো ধুবো বললাম, মা বললো চল সবাই মিলে ঝোল হিসাবে একটা জায়গায় নিতে কিন্তু আলাদাই মজা আসে। তো সেইভাবেই সবাই মিলে খাবো বলে মাংসটা নিয়ে বসলাম। ঠিক এই পুরাতন দিনের ছোটোবেলার কথাটি খুব মনে পড়লো। তো খাওয়া দাওয়া সেরে আকাশটা এত সুন্দর দেখে বেরিয়ে পড়েছে ঘাটাল। মানে ওই টুকটাক কিছু কেনাকাটা তো থেকেই থাকে, আর দুই বোনে আসলে যেটা হয়। তো দুইজনে মিলে বেরিয়েছি, আর বর্ষাকাল মানেই তো এই বৃষ্টি, এই ঝলমলে রোদ। যাই হোক এসেছি। এই মিক্সার জারের এই বক্সটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। মানে এই ছোটো অল্প আদা, অল্প পেঁয়াজ রসুন বা অল্প একটু কিছু মশলা বা পোস্ত বানানোর জন্য পারফেক্ট, যেটা মিক্সারের সেটের সাথে একদমই থাকে না। বললো এটা যে কোনো মিক্সারের সাথে ভালো মতোই বসে যাবে। তো দেখে আইডিয়া করে নিলাম বেশ ভালো মতোই বসে যাবে বলে। তো ওটা নেবার পর টুকটাক কিছু দোকানের আরও কিছু জিনিসপত্র তো থেকেই থাকে, সেটাই কিছু কেনাকাটা করলাম। তারপর ভাবলাম চুলটা খুব ফাঁকা হয়েছে, চল কিছু স্টেশনারি দোকানে যাই। এটা হচ্ছে কুঠিবাজারের মধ্যে অনেক কিছু দোকান। এই দোকানগুলোয় আসলেই যেন সেই ছোটোবেলায় যখন কলেজ আসতাম তখনই স্মৃতিগুলি খুব মনে পড়ছে। কারণ এই দোকানে প্রচুর জিনিস যেখানে একত্রিতভাবে পাওয়া যায়। যেমন এখানে বড় বড় দোকান আছে, সেখানে এসে কিছু নেবো বলে ভাবলাম এই কাজলটা ভাবলাম একটা নিয়েই নেওয়া যাক, কারণ কাজল তো আমাদের দরকার হয়েই থাকে। তা লোটাস না আইকনিক নেবো, আর এই ব্রাশটি আমার ভীষণ পছন্দ হলো। তো কালার হিসাবে কোনটা নেবো সেটা ভাবছিলাম। এগুলো নিলাম, একটা ফেসিয়ালের কিট, একটা হেয়ার রিমুভার নিলাম, যেটা সব সময় খুব ভালো কাজে দেবে, সেই খুব ভালো কাজ হয়েওছে। আর দুটো ক্যাচার নিলাম, ওই চুলটা সবসময় গ্রীষ্মকালে নিচে ঝুলিয়ে রাখতে তো খুবই বাজে লাগে, যার ফলে ক্যাচার নিলে একটু চুলটাকে তোলা যায়। এই ভেবেই কিছু ক্যাচারের কালেকশন দেখাচ্ছে ঠিকই, কোনটাও ভালো লাগছে কোনটাও খারাপ লাগছে। যাই হোক দুটো তো নিয়েই নিলাম। তারপরে আবার এক ঝলক বৃষ্টি হলো। আসলাম এই পাথরের দোকানে, বাথরুমের সাইডে একটা আমাদের বেসিনের দরকার, সেই জন্যই আসা। এত সুন্দর সুন্দর ডিজাইন, যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে। আর আমার থেকেও তো বোন আরও ছিল মানুষ, যেটা ওর ভালো লাগছে সেটাইও পছন্দ করে বলছে দিদি এটা নেবো ওটা নেবো। আমি বড় হিসাবে বাঁধাটুকু দিচ্ছি। ক্যাবিনেট টাইপের বেসিনগুলো সত্যি কথা বলতে আমারও ভীষণ আকর্ষণীয় হচ্ছে। তো যার ফলে বারবার দেখছি। আর আমার সব থেকে আকর্ষণ হচ্ছে এই আয়নাটা, ওই অনবদ্য দেখতে দেখো, বারবার হাত দিচ্ছি এরকম রকম, কিন্তু দাম শুনেই অবাক, কারণ ওই যে 4,000 টাকা দাম বলেছে। যাই হোক নিলাম না, চলে এসেছি বাড়ি। আসতেই এই দিদি নিয়ে যাচ্ছে, তার ছেলের জন্মদিন আছে, তার জন্য কিছু মাটির শেড, মানে ওই যে থালা সব কিছু যেসব শেড বানানো হয় সেটা। তো আমি ওই বিকেলের পর সন্ধে সন্ধে হতে যাচ্ছে, একটু সাজগোজ করে রেডি হবো বলে এই যে বেগমপুরি সিল্কটি পরেছি। তারপরে এই লুকটি আমি নিজে নিজেই বসে বসে একটু লাইভও করলাম, আর সাথে সাথে একটু তোমাদের সাথে শেয়ারও করলাম। তো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো একটা ফটোশ্যুটের জন্যই তোলা এটা, আমার এই সাজগোজের ব্যাপারটা। কারণ এই যে আমাদের যে একটা ব্যানার বানাতে হবে, মানে স্টুডিওটা ওপেনিং করার জন্য, তাই দুই বোনেই যেহেতু বিজনেস করি সেইভাবেই সাজ করে একটি ফটোশ্যুট করা হবে। তারপর রাত্রিবেলা মানে বসে থাকার তো কোনো আর উপায় নেই, মাকে ভাবলাম যে আমি একটু নেল এক্সটেনশনটা প্র্যাকটিস করব আর নিজের উপরেও একটু অ্যাপ্লাই করব। তো মা বললো করবি তাহলে একটু ছোটো পাড়া করে দে, লাল রঙের একটা নেল পালিশ পরিয়ে
দিবে। মায়ের কোনো ডিমান্ড ছিল না, তো আমি ভাবলাম আমারটার উপরেই একটু প্র্যাকটিস হবে, এই ভেবে নিয়ে বসেছে ঠিকই। রাহি আবার মাঝখান থেকে বায়না শুরু করেছে যে আমার হাতেও করে দিতে হবে। দেখ আমি একটু গ্রিন কালারটা কম কম ব্যবহার হয়, যেগুলো ওই পড়ে থাকে সেগুলো নিয়েই করি, যেগুলো সব সময় ব্যবহার হয় সেগুলো আর করি না। আর রাহির এই একটা নেলে একটু কুচু পাড়া নখ করে দিলাম, ও ওতেই খুশি। ওর কিন্তু আর ডিমান্ড ছিল না যে আমার সব আঙুরগুলোই মাম্মাম তোমার মতন করে দাও। দেখ আমি কিন্তু আমারটাই করেছি। মায়ের আর আজ কাজের চাপে ভুলে গেলাম মায়েরটা তুলতে, মায়ের একটা রেড কালারের নেল পালিশই পরে দিয়েছি। তারপরে পরদিন সকালবেলা মা নিয়ে এসেছে কাঁঠাল, ওই কাঁঠালটি আমি কাটবো। তো ছুরি নিয়েই বসেছি, কারণ কিভাবে কাটবো, এত শক্ত আর এই ধারটা দিয়ে চাপা ছিল বলে কেমন একটু কালো হয়ে গেছে। তাই আমি ভাবলাম এই দিক বরাবর কেটে এটাকে বাদ দিয়ে দেখা যাক, কিন্তু খুবই শক্ত কাঁঠালটা, গাটা হয়তো কালো হয়েছে, দেখা যাক। ছাড়াতেই দেখছি এত বড় বড় কোয়া। মা বলছে তুই শ্বশুরবাড়ি দুটি নিয়ে যা, কারণ একা তো আর এখানে আমি একা খাওয়া সম্ভব নয়। তাই দুটি কন্টেনারে ভরলাম। তো এখন ঘড়িতে 7টা বাজে, আমার এখন ফিরার পালা। মানে আমি বাপের বাড়িতে দুদিন ছিলাম, কালকে নেলটা যে এক্সটেনশন করেছিলাম, আর চেষ্টা করেছি গ্রিন কালারটা দিয়ে একটু করার, এটা লাভ সাইন করেছি। তো চলো বাড়িতে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করব। আর কানেরগুলো খুলেছিলাম কালকে, যেহেতু রিলস ফিলস বানাচ্ছিলাম, পড়াই হয় না, তো বাড়িতে গিয়ে পড়বো। আর তো চলো আমি একটু খেয়ে নিই। মা বানিয়েছিল বড়া, এই যে আমাকে দিয়ে গিয়েছে, এটা একটু খাবো, এই যে দেখতেই পাচ্ছ, খেয়ে বেরাবো। চলো সেখানে গিয়ে আবার কন্টিনিউ করবো। রাহি বেরিয়েছিস? চল যাবো, জুতো পর, পাপা এসেছে। দিনটি ছিল যেহেতু গুরু পূর্ণিমা, আর সাথে সাথে ঠাকুরকে ভগবানকে তো সেবা দিয়েই খাওয়া দাওয়া করা হবে, তার জন্য লুচি সুজি মা অলরেডি বানিয়েই নিয়েছে ভগবানকে সেবা দিবে বলে। গুরুদেব ভগবান আর পরমেশ্বর ভগবান, আমার শ্রীকৃষ্ণ, 33 কোটি দেবদেবতা সবাইকে একটা জায়গাতেই আমরা নিবেদন করে থাকি খাবার। তো সেই রকম করেই মা আমার আসতে দেরি হচ্ছে বলে সব কিছু খাবার ভগবানের কাছে নিবেদন করেই দিয়েছে। তো আমিও এসে একবার দর্শন করলাম, মানে ওই ভগবানকে প্রণাম করলাম, শান্ত করেই চলে এসেছি। যার ফলে প্রণাম করে ঠাকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে তারপর নিয়ে যাওয়ার পর প্রসাদটি আমি গ্রহণ করলাম। তো চলো ব্লগটা তাহলে আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগছে ব্লগগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি আমার নিজস্ব লাইফস্টাইল বা আমার আর বোনের সংক্রান্ত কাজ নিয়ে যেসব ব্লগ আছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো কেমন লাগছে ব্লগগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো সকলকে জানালাম শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা।